হাতের কাছে জন্মছকটা থাকলে একটু নিয়ে বসুন এবং তাতে দেখে নিন আপনার জন্মছকে দেবগুরু বৃহস্পতি বক্রি আছে কিনা। কিভাবে দেখবেন? যদি বাড়িতে পুরনো কোষ্ঠী থাকে সেখানে দেখুন বৃহস্পতির পাশে বা বাংলায় বক্রি লেখা থাকবে, বা ইংরেজিতে লেখা থাকলে সেখানে কিন্তু আর বা রেট্রোগেট কথাটা লেখা থাকবে। যদি তা না হয় আপনি কোনো বর্তমানে যে মোবাইল অ্যাপ বা অনলাইন অ্যাপে দেখতে পারেন আপনার বৃহস্পতির পাশে আর রেট্রোগেট বা বকরি এই শব্দগুলি লেখা আছে কিনা। যদি সেটা থাকে, আপনি যেদিন জন্মেছিলেন আপনার জন্মদিনের সময় কিন্তু আকাশে বৃহস্পতি বকরি ছিল। আর তৎকালীন সময় এই দেবীপক্ষে দুর্গাপুজোর সময় এই 9 তারিখ থেকে বৃহস্পতি বকরি হচ্ছে এবং ফেব্রুয়ারির 2025-এর প্রথম সপ্তাহ অবধি 4 তারিখ অবধি বৃহস্পতি কিন্তু আকাশে বক্রিভাবে অবস্থান করবে। আর বৃহস্পতি আমাদের সামগ্রিক সমৃদ্ধির কারক গ্রহ, সামগ্রিক উন্নতির কারক গ্রহ এবং প্রত্যেকটি মানুষের কিন্তু ধর্মকে বৃহস্পতি কিন্তু রিপ্রেজেন্ট করে। বৃহস্পতি কিন্তু ন্যাচারাল জোডিয়াকের প্রত্যেকের কিন্তু ভাগ্যোন্নতির কিন্তু কারক গ্রহ বৃহস্পতি। জন্মছকে আর 5টা গ্রহ দুর্বল থাকলেও যদি গুরু সহায় হয়, আপনারা শুনে থাকবেন, পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন আপনি সেই অনুকূল পরিস্থিতির দিকে ক্রমাগত গুরুর সাহায্যে ধাবিত হতে থাকেন। আর যদি বৃহস্পতি খারাপ হয়, হাজার একটা গ্রহ ভালো হলেও সাময়িক সুখ আপনাকে দিলেও সামাজিক প্রতিষ্ঠা, জীবনে উন্নতি, ধার্মিক উন্নতি, আধ্যাত্মবাদে উন্নতির পথে একাধিক বাধা এসে থাকে। এমন একটি মুহূর্তেই দেবীপক্ষে নবরাত্রির সময় বৃহস্পতি তার পশ্চাৎগমন শুরু করছে এবং অবশ্যই বৃহস্পতি কিন্তু যে রাশিতে অবস্থান করছিল সেটা বৃষ রাশি, অর্থাৎ দৈত্যগুরু শুক্লাচার্যের রাশি, এবং সেই রাশিতেই বৃহস্পতির কিন্তু পশ্চাৎগমন অর্থাৎ ব্যাকওয়ার্ডসে কিন্তু এই সময় আমরা বৃহস্পতিকে আকাশে দেখতে পাবো। তো এই অবস্থাটাই আমরা বৃহস্পতির বক্রি অবস্থা বলি, অর্থাৎ যে অবস্থার মধ্যে আপনার পরিস্থিতি বর্তমানে চলছে, যে অবস্থার মধ্যে আপনি বিলং করছেন, যে সিচুয়েশানগুলো আপনার লাইফের সঙ্গে চলছে, সেটা সম্পর্ক, সেটা রিলেশনশিপ, সেটা অর্থ, সেটা আপনার ভাগ্য, সেটা আপনার স্বাস্থ্য, সেটা আপনার কর্ম, তার মধ্যে বৃহস্পতি বক্রি হয়ে যাচ্ছে। সেই সিচুয়েশানগুলোর মধ্যে পরিবর্তন কিন্তু অবশ্যম্ভাবী। তো আমাদের এই বক্রি বিষয়টা একটু সায়েন্টিফিক অ্যাসপেক্টে বুঝে নিলে ভালো হয়। আপনারা যদি ক্লাস 9-10-এর ভূগোল পড়ে থাকেন সেখানে দেখবেন আমাদের কিন্তু একটি শব্দ ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কৌণিক দূরত্ব। কৌণিক দূরত্ব বা অ্যাঙ্গুলার ডিস্টেন্স। এই কৌণিক দূরত্বর যে বিষয়টা, আমরা পৃথিবী থেকে বৃহস্পতিকে রাতের আকাশে যে সময় যেভাবে দেখি বা যে ডিগ্রিতে আমরা দেখি, যখন একটি গ্রহ বক্রি হয়ে যায় তখন আমাদের আপাত দৃষ্টি, অর্থাৎ আমাদের খালি চোখে যে আপাত দৃষ্টিতে মনে হয় সেই গ্রহটা নির্দিষ্ট স্থান থেকে কিছুটা পিছিয়ে গেছে। এই পিছিয়ে যাওয়াটাই আমাদের জ্যোতিষশাস্ত্রে বক্রি অবস্থা গ্রহের বলা হয়। এর কারণ হচ্ছে প্রত্যেকটি গ্রহ কিন্তু আমাদের পৃথিবী সহকারে সূর্যকে প্রদক্ষিণ করছে। সেই পরিক্রমণ পথে যখন পৃথিবীর সঙ্গে সেই গ্রহটির কৌণিক দূরত্ব বেড়ে যায় তখন মনে হয় যেন সেই গ্রহটি পিছিয়ে এসেছে। সেই সমান্তরাল যে কৌণিক দূরত্ব, সেই অবস্থাটাকেই বক্রি অবস্থা বলে এবং এর এফেক্টটা আমাদের জীবনে নিদারুণভাবে একটা প্রভাব বিস্তার করে এবং এই এফেক্টটাই আমি এখানে তুলে ধরবো। কেন জন্মছকটা বার করতে বললাম? কারণ যাদের জন্মছকে বৃহস্পতি বক্রি আছে তাদের ক্ষেত্রে পরিস্থিতির উল্টো ফল, অর্থাৎ আপনি যেরকম পরিস্থিতির মধ্যে আছেন তার মধ্যে উল্টো একটা প্রভাব যে কোনো ক্ষেত্রেই কিন্তু আসা শুরু হবে। এবং জন্মছকে বৃহস্পতি আপনার যে স্থানে অবস্থান করছে, কারুর কর্মস্থানে, কারুর লগ্নে, স্বাস্থ্যস্থানে, কারুর সম্পর্কের স্থানে, কারুর বিবাহ স্থানে, যে স্থানে অবস্থান করছে সেই স্থানের ওপর কিন্তু বৃহস্পতির উল্টো প্রভাবটাও কিন্তু আপনারা দেখতে পাবেন। এবং বর্তমানে বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করছে, সেই বৃষ রাশি আপনার লগ্ন সাপেক্ষে যে ভাবকে ইন্ডিকেট করছে সেই ভাবের মধ্যেও কিন্তু একটা পরিবর্তন আপনারা দেখতে পাবেন। যাদের বৃহস্পতি বক্রি নেই তারাও কিন্তু এর অবস্ট্রাকশন বা এর বাধা বিঘ্নতা বা এর ভালো বেনিফিট অবশ্যই পাবেন। যেটা আগে খারাপ হচ্ছিল, যেমন ধরুন আগে আপনার অফিসে প্রচণ্ড চাপ ছিল, এখন ধরুন সেই চাপ মুক্ত হয়ে গেল। আগে হয়তো আপনি কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ চেয়েও করতে পারছিলেন না, কিন্তু আবার যোগাযোগ স্থাপন হলো। তো আমরা যদি দেখি যে বৃহস্পতি যেহেতু আমাদের নৈতিকভাবে বা নৈসর্গিকভাবে শুভ গ্রহ, তো বৃহস্পতির কিন্তু ম্যাক্সিমাম পরিবর্তনই কিন্তু বেশ কিছু ভালোর জন্য হয়। সাময়িকভাবে মনে হতে পারে যে আপনার কিছু বাধা আসছে, কিন্তু সামগ্রিকভাবে যদি দেখি, সাময়িকভাবে মনে হতে পারে বাধা হতে পারে, কিন্তু সামগ্রিকভাবে যদি দেখি আলটিমেট সেটা আপনাকে নতুন একটা পথের দিশাই দিয়ে থাকে। তো জন্মছকে বৃহস্পতি বক্রি থাকলে আপনাদের ক্ষেত্রে এই ফলটা খুব দ্রুত, তাৎক্ষণিক এবং এখনই বোঝার জায়গায় চলে আসবেন যে বৃহস্পতি বক্রি হয়েছে, আমার জীবনে এই পরিবর্তনগুলো আসছে, কিছু বাধা আসছে, কিছু বিঘ্নতা আসছে এবং কিছু কাজে আবার আমি পরিবর্তন ফিল করছি। সেটা কিন্তু সবার আগে আপনারা জন্মছকটা দেখে নিন। এখন জন্মছকে যাদের বৃষতে বৃহস্পতি আছে তারা অত্যন্ত জোরালো ফল পাবেন। যাদের বৃহস্পতি বক্রি আছে তাদের কথা তো বললাম, যাদের বৃহস্পতির দশান্তর দশা চলছে তারাও কিন্তু এই ফলটা খুব জোরালো এই সময় কিন্তু পাবেন।
কয়েকটা জেনারেল বিষয় আমি বলে দিই, যাদের জন্মছক কিছুই জানা নেই বা এত কিছু বুঝতে পারছে না অ্যাস্ট্রোলজির মারপ্যাচ। বৃহস্পতি কোন কোন বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করে জেনারেলি সেগুলো বুঝে নিন। বৃহস্পতি জেনারেলি আপনার ফিনান্সিয়াল স্ট্রাকচারকে রিপ্রেজেন্ট করে, আপনার সমৃদ্ধিকে রিপ্রেজেন্ট করে, আপনার মত প্রতিষ্ঠা, আপনার যশোভাগ্যকে রিপ্রেজেন্ট করে। এর মধ্যে পরিবর্তন অনেকে ফিল করবেন। বৃহস্পতি অবশ্যই আপনার ধার্মিক চিন্তাধারা এবং ধর্ম, ভক্তি, আধ্যাত্মিক উন্নতিকে রিপ্রেজেন্ট করে। এখানে হতে পারে বৃহস্পতি বক্রী হয়ে যাওয়ার জন্য আপনার গুরুর সান্নিধ্যে আপনি আবার ফিরে এলেন, বৃহস্পতি বক্রী হয়ে যাওয়ার জন্য আপনার ধার্মিক চিন্তাধারার মধ্যে আপনার পরিবর্তন এলো, এগুলো ফিল করে। এবং বৃহস্পতি সর্বোপরি জ্ঞান, বিদ্যাকে রিপ্রেজেন্ট করে। আপনার পড়াশোনার শিডিউল, আপনার রুটিন, আপনার জানা শেখার ইচ্ছা, তার মধ্যে পরিবর্তন এলো, এগুলো কিন্তু বৃহস্পতির দ্বারা রিপ্রেজেন্ট হয়। পেটের গোলমাল, হজমের সমস্যা, লিভার কিডনি রিলেটেড সমস্যা, যেহেতু শুক্রের ঘরে বৃহস্পতি আছে এখানেও কিন্তু একটা পরিবর্তন আসছে। যারা ক্রনিক লিভার কিডনির পেশেন্ট আছে, রাশি লগ্ন কিছুই জানা নেই আপনার, কিন্তু আপনার ক্রনিক লিভার, পেটের বা গ্যাসের আমাশার সমস্যা আছে, সেগুলোর মধ্যে কিন্তু একটু বাড়ছে বা সমস্যা আগে থেকে চলে সেটা একটু কমছে, এই ধরনের বিষয়গুলো হওয়ার সম্ভাবনা প্রবল থেকে অতি প্রবল। এই সময় যখন বৃহস্পতি বক্রী হচ্ছে, গুরু, টিচার, পথপ্রদর্শক, পিতা, গুরুজন, এদের প্রতি আস্থা রাখবেন এবং এটাও খেয়াল রাখবেন চট করে কিন্তু কোনো ভণ্ডযোগীর কিন্তু পাল্লায় গিয়ে পড়বেন না। সেখানে কিন্তু আপনার অবশ্যই একটু পরখ করে যে কোনো বিষয় নিতে হয়। তো এই বিষয়টা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। এবং বৃহস্পতি যেহেতু ধর্মস্থানের অধিপতি, মানুষের মধ্যে দেখবেন বৃহস্পতি বক্রী হওয়ার জন্য ধর্ম নিয়ে তর্ক বিতর্ক ইত্যাদি আসে। বৃহস্পতি কিন্তু বৃহৎ বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করে এবং এই বৃহস্পতি বক্রী হয়ে যাওয়ার জন্য আন্তর্জাতিক রিলেশনশিপ, সম্পর্ক, যুদ্ধ বিগ্রহ, দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক, চুক্তি, এর মধ্যেও একটা বড় প্রভাব চলবে। যাদের সুগার, থাইরয়েড, হরমোনজনিত কিছু সমস্যা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই বৃহস্পতির বক্রী থাকাকালীন সময়টায় সতর্ক থাকা দরকার। এবার আমি স্পেসিফিক লগ্নভিত্তিক আলোচনা করব। এখন যারা লগ্ন জানেন না তারা এই আলোচনাটা রাশিভিত্তিক দেখার চেষ্টা করবেন। এই ভিডিওর আগে ঠিক শনির নক্ষত্র পরিবর্তন এই দুর্গাপুজো এবং এই নবরাত্রির সময় হয়েছে এবং যার এফেক্ট অবশ্যই মাস দুয়েক জোরালো থাকবে এবং এই বৃহস্পতির এফেক্টটা 2025 অবধি চলবে এবং 2025-এর ফলকে উথাল পাতাল করবে। তাই অবশ্যই এই ভিডিওটি আপনারা দেখুন। আমরা শুরু করছি আলোচনা। ফোন নাম্বার যেটা দেওয়া আছে এটা আমাদের যোগাযোগের নাম্বার, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। অন ফোন কথা হতে পারে, চেম্বারে কথা হতে পারে, দীর্ঘ, বিস্তারিত এবং সময় সাপেক্ষ কথা হবে। আপনি যদি ইউটিউবে ভিডিওটি দেখেন আপনারা জানেন যে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস না করে রাখলে কোটি কোটি চ্যানেলের মাঝখানে এই চ্যানেলটি হারিয়ে যাবে, আমার সম্পর্ক দূরে সরে যাবে। তাই এটা সম্পূর্ণ নিঃশুল্ক করে রাখবেন। ফেসবুকেও দেখলে পেজটি ফলো করে লাইক করে ফেসবুক গ্রুপ, এবং যারা ইনস্টাগ্রামে আছেন ইনস্টাগ্রাম পেজটি ফলো করে নেবেন, যা নিঃশুল্ক, শুধুমাত্র আপনার যোগাযোগটা যাতে কন্টিনিউ করে। ভিডিওটি লাইক এবং শেয়ার এবং আপনার মতামতটি জানাতে ভুলবেন না। শুরু করছি বৃহস্পতি বক্রীর প্রভাবের আলোচনা। অবশ্যই নবরাত্রি এবং দুর্গাপুজোর শুভেচ্ছা সকলকে রইল এবং তার প্রভাবে এই দুর্গাপুজোয় কিন্তু বড় বড় মহাজাগতিক ঘটনা ঘটছে। সূর্যগ্রহণ, শনির নক্ষত্র পরিবর্তন, বৃহস্পতির বক্রী, শুক্রের রাশি পরিবর্তন, বুধের রাশি পরিবর্তন, পর কিন্তু নবরাত্রি এবং দুর্গাপুজোয় ঘটতে থাকবে। দেবীপক্ষ অবশ্যই কিন্তু আপনার জীবনে পরিবর্তন আনছে, এটা কিন্তু অবশ্যই লক্ষ্য করবেন। মেষ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে ভাগ্যেশ এবং দ্বাদশেষ, অর্থাৎ ভাগ্যপতি, আপনার পরিস্থিতির নিয়ন্ত্রক, আপনি কোন পরিস্থিতিতে আছেন, কতটা সুবিধাজনক জায়গা আছে, এবং দ্বাদশপতি অর্থাৎ ব্যয়ের অধিপতি, বিদেশ যাত্রার অধিপতি, ঘুমের অধিপতি। তো বৃহস্পতি বক্রী হচ্ছে কোথায়? আপনাদের রাশি বা লগ্নের দ্বিতীয় ভাবে। তো দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের সঞ্চয় ভাব। তো প্রথমে এখানে কিছু বৈপরীত্য ফল থাকবে, মানে উল্টো রেজাল্ট থাকবে। যাদের প্রচণ্ড রকম খরচ বেড়ে গিয়েছিল হঠাৎ করেই, তাদের ক্ষেত্রে খরচটা নিয়ন্ত্রণে চলে আসবে। এটা অবশ্যই একটা গুড রেজাল্ট বৃহস্পতি বক্রী হয়ে যাওয়ার জন্য। কিন্তু ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো না। যেমন ধরুন ইনভেস্ট করবেন, লং টার্ম ইনভেস্ট করবেন, শর্ট টার্ম ইনভেস্ট করবেন, এফডি ইত্যাদি খুলবেন, এবং ফাটকার ক্ষেত্রেও সময়টা কিন্তু একটু রিস্কি থাকবে। ওভারঅল এই সময়গুলোয় আপনাদের খুব ভাবনা চিন্তা করে প্রয়োজনে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়েই কিন্তু আপনাদের এই ধরনের ডিসিশন নিতে হবে। ভাগ্যপতি বক্রী অর্থাৎ যে পরিস্থিতির মধ্যে আপনারা আছেন, যে সময়ের মধ্যে আপনারা চলছেন, এখন যে সময়ের মধ্যে, যে দশান্তদশার মধ্যে চলছেন, সেখানে যেহেতু ভাগ্যপতি বক্রী হয়ে গেছে, যেটা আজ হওয়ার কথা কাল, যেটা কাল হওয়ার কথা পরশু, এইভাবে কিন্তু পিছিয়ে যেতে পারে। কিন্তু বৃহস্পতির বক্রতার প্রাপ্তির জন্য কিছু আনএক্সপেক্টেড বিষয়, যেটা হয়তো আপনি আশাই ছেড়ে দিয়েছিলেন, সেগুলো কিন্তু হঠাৎ করে ফুলফিলড হয়ে যেতে পারে। জন্মছকে বৃহস্পতি বক্রী থাকলে এই যে এফেক্টগুলো বলছিস তার এফেক্টটা কিন্তু আপনি যথেষ্ট বেশি বুঝতে পারবেন এই সময়। বৃহস্পতি বক্রী থাকলে এই সময় আপনার জন্মছকে বাচ্চাটে বৃহস্পতি বক্রী থাকলে ঘুমের ডিস্টার্বেন্স বাড়বে, অন্যদের ক্ষেত্রে কম, যাদের বৃহস্পতি বক্রী আছে বেশি অনিয়মিত ঘুম হচ্ছে। বিদেশ যাত্রার নতুন করে সম্ভাবনা তৈরি হতে পারে যাদের জন্মছকে বৃহস্পতি বক্রী আছে, আর যাদের বক্রী নেই তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা কিছুটা দেরি হতে পারে, বিলম্ব হতে পারে। এবং বিদেশ যাত্রার বিষয়টা অবশ্যই আপনাদের হঠাৎ করে কোনো, যাদের বৃহস্পতি বক্রী আছে বা না আছে, যদি হঠাৎ করে কোনো বৈদেশিক যোগাযোগ আসে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়ে নেবেন। আর কি হতে পারে?
অবশ্যই বৃহস্পতি বকরি থাকার জন্য এখানে কিন্তু দূরের আত্মীয় স্বজন বা হঠাৎ করে কোনো আত্মীয় স্বজনের সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা কিন্তু থাকার একটা জায়গা হরস্কোপে থাকছে, এটাও কিন্তু আপনারা পাবেন। উচ্চশিক্ষায় কোনো কোর্স বা ইত্যাদি কিছুতে আপনি ইনভেস্ট করতে চাইলে কোনো বড় অ্যামাউন্ট এডুকেশনাল লোন, সেক্ষেত্রে আপনার এই সময় কিন্তু বাদ বিচার করে এগোনো উচিত হবে। তো এই পরিস্থিতিগুলো অবশ্যই আপনাকে খেয়াল রাখবেন এবং ফ্যামিলি রিলেটেড কিছু ইস্যু এলে, আত্মীয় স্বজন রিলেটেড কিছু ইস্যু এবং ফ্যামিলি রিলেটেড আপনার বিজনেস বা কিছু থাকলে সেই রিলেটেড কিছু ইস্যু এলে সেটাকে হালকাভাবে নেবে না, এটা কিন্তু আপনাকে কিছুটা সমস্যায় রাখতে পারে এই সময়। আরও জানতে আপনারা আজকে দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফল দেখে নেবেন, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষ লগ্নের ক্ষেত্রে লগ্নেই বৃহস্পতি বকরি এবং এই লগ্নে বৃহস্পতি বকরি এবং বৃহস্পতি আপনাদের অবশ্যই অষ্টমের অধিপতি, পরিবর্তনের অধিপতি এবং বৃহস্পতি হচ্ছে আপনাদের প্রাপ্তির অধিপতি, একাদশ অধিপতি। তো এই দেখুন প্রাপ্তির অধিপতি এবং অষ্টম অধিপতি বৃহস্পতি বকরি হয়ে যাচ্ছে আপনাদের লগ্নে। তো প্রথমেই বলবো এই সময় কিন্তু আপনার যে নির্ণয় সিদ্ধান্ত যেটা আপনি নিতে চাইছেন সেখানে কিন্তু আরও আপনাকে কিন্তু বাদ বিচার করতে হবে। একটা হঠকারী সিদ্ধান্ত কিন্তু আপনাকে কিন্তু কিছুটা ভুল পরিবর্তনের দিকে নিয়ে যেতে পারে। দ্বিতীয় বিষয় হচ্ছে এই সময় কোর্ট ম্যাটার কিছু থাকলে, কোর্ট কাছারি বিষয় থাকলে সেখানে কিন্তু অবশ্যই কিছু পরিবর্তন, মামলার গতিবিধির পরিবর্তন সেগুলো কিন্তু এই সময় লক্ষ্য করবেন। বৃহস্পতি একাদশপতি লগ্নে আসার জন্য বেশ কিছু ভালো ফল প্রদান করছিল, কিন্তু বৃহস্পতি বকরি হয়ে যাওয়ার জন্য আপনার ভেতরে যে না পাওয়াগুলো আছে সেগুলো পাওয়ার জন্য আপনি এই সময় মরিয়া হয়ে উঠবেন। এটা একটা অবশ্যই জোরালো এফেক্ট, বৃহস্পতি বকরি থাকলে তো হবেই এবং না থাকলেও কিন্তু এটা পাওয়ার জন্য একটা মরিয়া হয়ে উঠবে। কিন্তু সব কিছুই যে আপনি সময় মাফিক পাবেন সেটা নয়, বৃহস্পতি বকরি হয়ে আছে, কাজে বিলম্ব হতে পারে, সেখান থেকে একটু অস্থিরতা তৈরি হতে পারে। বৃহস্পতি বকরি দৃষ্টি আপনার সম্পর্ক বা রিলেশনশিপের হাউসে পড়বে, প্রেমের ঘরে। প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনার চাহিদা, এক্সপেকটেশন এগুলো কিন্তু বাড়বে, কিছু চেঞ্জ হবে, বাড়বে। তো এই বিষয়টা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি এবং বৃহস্পতি অবশ্যই বিবাহ স্থানে দৃষ্টি দিচ্ছে, এখানে কিন্তু সেকেন্ড ম্যারেজের কিছু কানেকশান বৃহস্পতি তৈরি করাতে পারে। তবে বৃহস্পতি লগ্নে বকরি হওয়ার জন্য যাদের ক্ষেত্রে এই সময় খুব হাম্বড়াই ভাব বেড়েছিল, খুব নিজেকে কিছু মানে এমন একটা কিছু ভাবছিলেন যেখানে আপনার অধস্তন যারা তারা যাতে আপনার কথাটা মেনে চলে, কিন্তু সেখান থেকে আপনি কিছুটা পোলাইট হবেন, কিছুটা ছাড় দেবেন, মিষ্টভাষী হবেন, এই জায়গাটা কিন্তু কিছুটা তৈরি করবে বৃহস্পতি। কোনো রকম ট্রান্সফার, শিফটিং, হঠাৎ করে কিছু চেঞ্জ এগুলো যদি আপনার হওয়ার আগে থেকে প্ল্যানিংয়ে ছিল সেগুলোতে হঠাৎ করে একটু দেরি হতে পারে। আপনি ধরুন গৃহ শিফট করবেন, কোনো ধরুন চাকরি শিফট করবেন ইত্যাদিতে একটু দেরি হতে পারে, কিন্তু যাদের এরকম কোনো প্ল্যান ছিলই না হঠাৎ করে কিন্তু কিছু এরকম চলে আসতে পারে যাতে আপনার চাইতে বা না চাইতে কিছু পরিবর্তন করতে হলো, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। লোন নেওয়া, টাকা ধার নেওয়া বা কিছু বড় অ্যামাউন্টের কিছু কাজ করার ক্ষেত্রে বৃহস্পতি যেহেতু বকরি আছে আপনার কিন্তু জন্মছক বিচার করে এগোনো উচিত হবে। স্বাস্থ্যের দিকে নজর দেবেন, নিয়মিত ওষুধ সেবন বা ইত্যাদি এগুলো, থাইরয়েড, হরমোনজনিত সমস্যা, সুগার ইত্যাদি সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। ডিটেলটা জানতে আপনারা অবশ্যই আজকে দৈনিক রাশিফল, মাসিক রাশিফল দেখে নেবেন। নাম্বার তো দেয়াই আছে আমাদের, বুকিং করে প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্নর অধিপতি বুধ এবং মিথুন লগ্নের কর্মপতি এবং ব্যবসার অধিপতি হচ্ছে বৃহস্পতি। তো দাম্পত্য অধিপতিও বৃহস্পতি। তো বৃহস্পতি দ্বাদশে অবস্থান করছিল, বৃহস্পতি বকরি হয়ে যাচ্ছে। প্রথম যে বিষয়, বৃহস্পতি বকরি হয়ে যাওয়ার জন্য এখানে কিন্তু আপনার দিক থেকে কর্মক্ষেত্রে পারফরমেন্স কিছুটা ড্রপ হবে, চাকরি, ব্যবসা, কেরিয়ারে যে কোনো পার্টে, এবং অন্য দিক থেকে কর্মক্ষেত্রে যাদের প্রচণ্ড খাটুনি বেড়েছিল, প্রচণ্ড দায়িত্ব খাটুনি বেড়েছিল, সেটাও আবার অন্য দিক থেকে কমবে। এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি, এই জায়গাটা অবশ্যই থাকবে। নতুন কিছু জব অপরচুনিটি এই সময় পেতে পারেন, তবে আপনি যদি খুব দায়িত্বশীল কাজের মধ্যে থাকেন সেখানে কিন্তু আপনার এই যে চেষ্টা কম বা সিলি মিস্টেক্স এই জাতীয় বিষয়গুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। জন্মছকে বৃহস্পতি বকরি থাকলে কর্ম সংক্রান্ত বিষয়ে কিছু সমস্যা অ্যারাইজ করতে পারে এই সময়, ব্যবসা সংক্রান্ত বিষয়ে সমস্যা অ্যারাইজ করতে পারে, দাম্পত্য বিষয়ে কিন্তু কিছু প্রবলেম আসতে পারে জন্মছকে বৃহস্পতি বকরি থাকলে। এ বিষয়ে অবশ্যই কিন্তু জ্যোতিষীয় পরামর্শ অতি আবশ্যক। তবে আপনার লাইফ পার্টনারের কেরিয়ারে কিছু ভালো ইমপ্রুভমেন্ট, কিছু চেঞ্জ হঠাৎ করে সেগুলো হতে পারে। গুরু, আধ্যাত্মিক গুরু এদের সান্নিধ্য এই সময় হঠাৎ করে পেয়ে যেতে পারেন। উল্টোপাল্টা ইনভেস্ট হওয়ার সম্ভাবনা আছে, অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন। কোনো লং টার্ম ইনভেস্ট, কোনো
এফডি, মেডিক্লেম ইত্যাদি কিছু ফ্ল্যাটের লোন নেবেন, গাড়ির লোন নেবেন, সেগুলো বিষয়ে অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ মাফিক এগোবেন। এবং এখানে আমি এটুকু বলবো, ঘুমের ডিস্টার্বেন্স কিছুটা থাকবে এবং গাইনি সমস্যা কিছুটা থাকবে, এটা কিন্তু মিথুন লগ্নের ক্ষেত্রে কিছুটা প্রযোজ্য হবে। এবং এখানে আমি আরও বলবো যে বৃহস্পতি যেহেতু দ্বাদশ ঘরে গোচর করছিল, তো এখানে চাকরি ওরিয়েন্টেড বা ব্যবসা ওরিয়েন্টেড যদি আগে থেকে বিদেশ যাত্রার সম্ভাবনা কিছু তৈরি হয়ে থাকে, মানে আগে থেকে শিডিউলে আছে এরকম সময় যাবেন, সেখানে একটু দেরি হতে পারে, বিলম্ব হতে পারে। আর যাদের আগে থেকে কিছুই ছিল না, হঠাৎ করে কোনো সম্ভাবনা জন্মছকে যোগ থাকলে এখানে তৈরি হতে পারে। তবে চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু বিষয়ের অপরচুনিটি, নতুন কিছু যোগাযোগ এগুলো আসতে পারে। বিবাহ যোগে হয়তো কথা হয়ে আছে, সেখানে কিন্তু একটু দেরি হচ্ছে, বিলম্ব হচ্ছে, আরও হয়তো পাত্র বা পাত্রী একটু টাইম চাইছে, এই ধরনের বিষয়গুলো হতে পারে। এবং যাদের বিবাহ ফিক্সড হয়ে গেছে, আমি বলবো জন্মছকে যদি বৃহস্পতি বকরি থাকে, এই যে ইভেন্ট অ্যারেঞ্জমেন্ট যেগুলো, ক্যাটারার, বাড়ি বুকিং, ডেকোরেশন, কার্ড ইত্যাদি দেওয়া, বা আপনি ইনফর্ম করছেন সবাইকে, এগুলোর মধ্যে কিন্তু ভুল ত্রুটি বা ইত্যাদি এগুলো বিষয়ে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টটা সেরকম সমস্যা নেই। বৃহস্পতির অবশ্যই দৃষ্টিগুলোর মধ্যে চতুর্থ, ষষ্ঠ এবং আপনাদের রাশির অষ্টমভাবে বৃহস্পতির দৃষ্টি ছিল। তো এখানে আমি এটুকু বলবো, দৃষ্টিগুলোর মধ্যে আপনার গৃহ বিষয়ে কিছু পরিবর্তন সামান্য কিছু থাকতে পারে, ডিজের কথা বললাম। আর বৈবাহিক মামলা বা ব্যবসায়িক মামলা চলে, সেখানে কিছু পরিবর্তন থাকতে পারে। ডিটেলে জানতে অবশ্যই আপনারা আমাদের দৈনিক রাশিফল দেখে নেবেন। তবে এই ট্রানজিটটা আপনার ক্ষেত্রে কর্ম এবং ব্যবসায় আপনার যদি পারফরমেন্সটা এই সময় বজায় থাকে বা আপনার প্রচেষ্টাটা যদি বেশি থাকে, তাহলে কিন্তু এর কর্মক্ষেত্রে আপনি যেটা বেনিফিটটা পাচ্ছিলেন সেই বেনিফিটটা কিন্তু পাবেন। এটা কিন্তু খেয়াল রাখবেন, আপনার দিক থেকেও কিন্তু কিছুটা পারফরমেন্স ড্রপ করতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্নর ক্ষেত্রে বৃহস্পতি অত্যন্ত শুভ পজিশন, একাদশভাবে অবস্থান করছে এবং বৃহস্পতি বকরি এখানেই হচ্ছে। এবং বৃহস্পতির আপনাদের ভাগ্যপতি অর্থাৎ পরিস্থিতির অধিপতি, ষষ্ঠের অধিপতি। ষষ্ঠ মানে হচ্ছে প্রতিযোগিতা, কম্পিটিশান, রোগভোগ, শত্রুতা, আরোগ্যর কিছু পার্ট, এগুলো বিচার করা হয়, চাকরির ধরন ইত্যাদি। তো বৃহস্পতি বকরি হয়ে গেল। বকরি হয়ে যাওয়ার জন্য কি হলো, ভাগ্যপতি বকরি, যেটা আজ চাইছিলেন কাল, যেটা কাল চাইছিলেন সেটা পরশু হবে। যাদের জন্মছকে বৃহস্পতি বকরি আছে তাদের ক্ষেত্রে এটা বেশি হবে। এবং আমি এটুকু বলবো, যাদের জন্মছকে বকরি আছে বৃহস্পতি, তাদের ক্ষেত্রে আনএক্সপেক্টেড কিছু ভালোর দিকে রেজাল্ট হওয়া, যেটা হয়তো আপনি আশাই করেননি সেটা হয়ে যাওয়া, সেগুলো আছে। কিন্তু নিত্যজনীন জেনারেল বিষয়গুলো একটু লেট হওয়ার সম্ভাবনা রয়েছে। ষষ্ঠপতি বৃহস্পতি বকরি, রোগ ভোগ থেকে মুক্ত হতে বা কোনো হেলথ ইস্যু এলো সেটাতে মুক্ত হতে আপনাকে হয়তো ভাবছিলেন এমনি ঠিক হবেন, হলো না, ওষুধ সেবন করতে হলো, ভাবছিলেন হয়ে যাবে কিন্তু ডাক্তারবাবু দেখাতে হলো, এই যে লেট, এই যে বিষয়টা, বা ডাক্তারবাবুর কাছে গিয়ে আরও এক সপ্তাহ ওষুধ খেতে বললেন ডাক্তারবাবু, এই জাতীয় বিষয়গুলো কিছুটা থাকতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষা, বোর্ড এক্সাম, কম্পিটিটিভ এক্সাম বা আপনার যে কোনো প্রতিযোগিতামূলক খেলাধুলো ইত্যাদি শো থাকলে সেখানে কিন্তু আপনার দিক থেকে প্রচেষ্টাটা যেটা 100% থাকা উচিত। অবশ্যই সব দিক থেকে থাকা। অন্য সময় কী হয়, অনেক সময় আমাদের প্রচেষ্টা কম থাকলেও পরিস্থিতি আমাদের আয়ত্তে থাকে, হয়ে যায় কিছু, এখানে কিন্তু প্রচেষ্টা আপনাকে কিন্তু ফুল এফর্টটা কিন্তু দিতে হবে। এবং পরীক্ষার্থীদের ক্ষেত্রে অবশ্যই সিলি মিস্টেক বা ইত্যাদি বিষয়টা খেয়াল রাখবেন। শত্রুতার সমস্যায় যারা ভুগছিলেন, শত্রুরা এই সময় কিন্তু দূরে সরে যাবে। কিন্তু বৃহস্পতি যাদের বকরি আছে, শত্রুতা নিয়ে তাদের মাথায় চিন্তা বাড়বে। বকরি থাকলে এই প্রতিযোগিতামূলক ক্ষেত্রে এবং শত্রুতার বিষয়ে একটু চিন্তা বাড়বে, স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখা বেশি দরকার। অন্যান্য ক্ষেত্রে একাদশে বৃহস্পতি বকরি, লোন ইত্যাদি পাওয়া বা আর্থিক ক্ষেত্রে প্রয়াসের ক্ষেত্রে কিছু লোভ প্রলোভন বা কিছু সহজ সুযোগ আসবে, মনে হবে এটা অ্যাভেল করি, কিন্তু বাস্তব পরিস্থিতিতে গিয়ে দেখবেন সেখানে কিন্তু সময় বা আপনার ইনভেস্টমেন্টের পর ব্যাপারটা অনেক জটিল। তাই আর্থিক ইনভেস্টমেন্টের বিষয়ে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। ধর্মকর্ম, ধার্মিক দিক থেকে যারা খুব বলশালী ছিলেন এতদিন, তাদের ক্ষেত্রে একটু ক্যাজুয়াল থাকার সম্ভাবনা এই সময় থাকবে। আর যাদের বৃহস্পতি বকরি আছে, নতুন করে কিছু ধার্মিক চিন্তাধারার পরিবর্তন থাকতে পারে। এডুকেশনাল লোন বা উচ্চশিক্ষাগত কোনো যোগ্যতা হাসিলের ক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ একটু নিয়ে এগোনো উচিত বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। গুরুজনদের স্বাস্থ্যের বিষয়টা সাময়িক খেয়াল রাখা প্রয়োজন বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। আর ধরুন সরকারি প্রকল্প, অফিসিয়াল কাজ, এগুলো যাদের একবারে আটকে গেছিলো, তো সেই জায়গাগুলো একটু গতি বাড়বে। কিন্তু নতুন কাজ করার ক্ষেত্রে বা নতুন কিছু আপনি হয়তো আগে থেকে কিছু প্রচেষ্টাই করেননি, এখন করছেন, সেখানে কিন্তু আপনাকে কিছু অবস্ট্রাকশন বা বাধা এটা ফেস করেই এগোতে হবে। বৃহস্পতির পঞ্চমে দৃষ্টি, যেটা বকরি দৃষ্টিটা পড়বে, প্রেমের ক্ষেত্রে একটু মানিয়ে চলাটার আমি পরামর্শ দেবো। আদারওয়াইজ এই ট্রানজিটটা মোটের ওপর পজিটিভই থাকবে। অন্যান্য দিক থেকে যেগুলো বললাম এগুলো খালি একটু খেয়াল রাখবেন, কারণ একাদশে বকরি হয়ে গেছে বৃহস্পতি। তো একাদশ হচ্ছে আমাদের মানসিক ইচ্ছাস্ফূর্তি এবং প্রাপ্তি স্থান, ফলত একটু প্রাপ্তির জায়গাটা বিলম্ব থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্নের কর্মভাবে বৃহস্পতি অবস্থান করছে,
এবং এখানে বৃহস্পতি বকরি। বৃহস্পতি হচ্ছে অষ্টমের অধিপতি অর্থাৎ পরিবর্তনের অধিপতি। বৃহস্পতি হচ্ছে পঞ্চমের অধিপতি, সম্পর্ক, প্রেম, রিলেশনশিপ, সন্তান, পূর্বপূর্ণ কর্মফল এর অধিপতি। তো এখানে যাদের বৃহস্পতি বকরি আছে তাদের ক্ষেত্রে কর্মের ধরনের কিছু পরিবর্তন হতে পারে, তার দিয়ে মানে সেই ধরনের পরিবর্তন করে আপনার লাইফে কিছু সাডেন লাভ হলো, এই ধরনের বিষয় কিন্তু আসতে পারে। প্রেমের ক্ষেত্রে কিছু বিষয়ে ঝঞ্ঝট বাড়তে পারে এবং ইললিগাল অ্যাফেয়ার্স এই সময় কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে জন্মছকে বৃহস্পতি বকরি থাকলে। বকরি না থাকলেও কর্মক্ষেত্রে কিছু ট্রান্সফার বা ইত্যাদি সম্ভাবনা আগে থেকে হয়ে থাকলে তার শিডিউল কিন্তু পেছোতে পারে, দেরি হচ্ছে, শিডিউলে চেঞ্জ হচ্ছে, সেটা কিন্তু হতে পারে। কোর্ট কাছারির বিষয় বকরি থাক আর বৃহস্পতি আপনার মার্গিই থাক, কোর্ট কাছারি বিষয় এই সময় কিন্তু কোনো মামলা মোকদ্দমা থাকলে, কোনো মামলার হিয়ারিং শুনানি এই বৃহস্পতির বকরির পিরিয়ডে থাকলে আপনাকে ভীষণভাবে কিন্তু সচেতন হতে হবে। কিছু আনএক্সপেক্টেড লাভ হবে যেটা হয়তো আপনি আশা করেননি, কিছু পেয়ে গেলেন, কিছু উন্নতি হলো, কিন্তু ফাটকার ওপর বা ভাগ্য নির্ভর ইনকামের ওপর আপনাকে কিন্তু 100% ট্রাস্ট করা যাবে না, সেখানে কিন্তু মাঝে মাঝে লস হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। সন্তান যারা ক্যারি করে আছেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন, সন্তানের কেরিয়ার নিয়ে আপনাকে কিন্তু বাড়তি চিন্তা একটু ভোগ করতে হতে পারে। তবে নতুন প্রেমের সম্পর্ক, নতুন কোনো বন্ধুত্বের সম্পর্ক এগুলো আসতে পারে, পূর্ণ কিছু কর্মফল যাদের বৃহস্পতি বকরি আছে তারা কিন্তু পেতে পারেন। ফলত তাদের ক্ষেত্রে কিছু আশার আলো কিন্তু তারা ফিনান্সিয়াল দিক থেকে, মানসিক হেল্পের দিক থেকে এবং সম্পর্কের দিক থেকে কিছু বিষয় পেতে পারেন। কিন্তু এটা খেয়াল রাখবেন, যদি আপনার প্রেমের ক্ষেত্রে এই সময়টা বৃহস্পতি বকরি হওয়ার পর ঝঞ্ঝট, অশান্তি, বিবাদ বা সন্তান নিয়ে চিন্তা ইত্যাদি, কোর্ট কাছারি নিয়ে কিছু সমস্যা হঠাৎ করে বাড়তে থাকে, তাহলে জন্মছকে আপনার বৃহস্পতি নেগেটিভ আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে। আর আমি এটা বলবো যে বৃহস্পতি যেহেতু দশমে আছে, সোশ্যাল লাইফ বা সোশ্যাল ফেম এমনি বাড়বে, কিন্তু সোশ্যাল মিডিয়া বা পাবলিক স্পিচ দিচ্ছেন, স্টেজে কিছু বলছেন, সেখানে কিন্তু এই আলপাটকা মন্তব্য করবেন না, সেটা কিন্তু আপনার সোশ্যাল ফেমকে হানি করতে পারে। অবশ্যই আরও জানতে আপনারা আমাদের দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফলটা ফলো করবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। বৃহস্পতির দৃষ্টি আপনাদের সঞ্চয়ভাবে পড়ছে, বৃহস্পতির দৃষ্টি আপনাদের চতুর্থভাবে পড়ছে, বৃহস্পতির দৃষ্টি আপনাদের ষষ্ঠভাবে পড়ছে। তো এই বিষয়গুলোয় দ্বিতীয় ভাব অর্থাৎ আমাদের সঞ্চয় ভাব, আত্মীয় কুটুম্ব ভাব, এই বিষয়গুলো একটু আপনার পরিকল্পনা, যেটা বৃহস্পতির সাপোর্ট ছিল সেখানে কিন্তু আপনাকে একটু নিজে থেকে আরও মানে যে সাপোর্টটা মানে আধ্যাত্মিক ওয়েতে ছিল সেখানে আপনার নিজের বুদ্ধিকে প্রয়োগ করে এগোতে হবে। বাকিটা জানতে অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যার নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। কন্যা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি ভাগ্যস্থানে অবস্থান করছিল এবং এই ভাগ্যস্থান বা নবম ঘরে বৃহস্পতি কিন্তু অত্যন্ত শুভ এবং খুব স্ট্রং ফল দেয়। তো বৃহস্পতি আপনাদের ধর্মস্থানে অবস্থান করছে, বৃহস্পতি আপনাদের সপ্তমের অধিপতি, ব্যবসা, দাম্পত্য, বিবাহ ইত্যাদি, সোশ্যাল লাইফ, আদার্স পিপল, সামাজিক যে বিষয়গুলো তার অধিপতি। বৃহস্পতি চতুর্থপতি, চতুর্থ হচ্ছে আপনাদের গৃহ, মন, মানসিক স্যাটিসফ্যাকশান, মাতৃস্থান, স্কুল এডুকেশন ইত্যাদি, জ্ঞানবাহন আরও হাজারো বিষয় আছে। তো বৃহস্পতি বকরি হয়ে গেল। প্রথমেই বলবো ভাগ্যস্থানে বৃহস্পতি বকরি, পরিস্থিতি যতটা আপনার আয়ত্তে ছিল এখানে দেখবেন কাজে কিছুটা বিলম্ব হচ্ছে। বৃহস্পতি বকরি যাদের আছে তাদের তো হচ্ছেই, সেটা হচ্ছে বিবাহ সম্পর্ক, রিলেশনশিপের জায়গাগুলোয় দীর্ঘকাল যারা অপেক্ষা করে আছেন, বৃহস্পতি যদি বকরি থাকে হঠাৎ করে কোনো সম্পর্ক, রিলেশনশিপের সূচনা হতে পারে। কিন্তু ইন জেনারেলি কিছুটা বৈবাহিক রিলেশনশিপে একটু দেরি, কিছুটা প্রবলেম, কিছুটা আপনার সময় আরও লাগছে, হয়তো পাত্রপাত্রী আরও টাইম নিচ্ছে ভাবতে, এই জাতীয় বিষয়গুলো হতে পারে। ব্যবসায়িক ইনভেস্টমেন্টের বিষয়ে সতর্ক থাকবেন। ব্যবসার ক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি থাকলেও কিছু ব্যবসার সিচুয়েশান দেখবেন পরিবর্তন হচ্ছে। আগে হয়তো যে প্রোডাক্টটা সেল হচ্ছিল না, এখন যে প্রোডাক্টটা সেল হচ্ছে তার মধ্যে আপনি আশাই করেন এই প্রোডাক্টটা সেল হবে, যেগুলো ভাবছেন এগুলোই সেল হয়ে যাবে, সেগুলো ক্ষেত্রে আবার আটকে যাচ্ছে। তাই নতুন করে ব্যবসায় ইনভেস্ট করার ক্ষেত্রে অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। বাড়ি, গাড়ি, গ্যাজেটস কেনাকাটির তো যোগ থাকবে, কিন্তু এই বাস্তুদোষযুক্ত বাড়ি, লিটিগেটেড প্রপার্টি, সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনে পস্তাতে পারেন। নেগেটিভ যে বিষয়গুলো থাকে বা যেখানে লিটিগেশন ডিসপিউট আছে সেগুলোকে অ্যাভয়েড করে চলবেন এই সময়। অবশ্যই ফ্যামিলি রিলেটেড ইস্যুগুলো যাদের চলছে সেগুলো কিন্তু সলভ করার জন্য অনেকে একদম মরিয়া হয়ে উঠবেন। তো এই বিষয়টা অবশ্যই আপনাকে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু এই ইস্যুগুলো যেগুলো হয়তো এতদিন চাপা ছিল, ফ্যামিলি রিলেটেড কোনো বিষয়, প্রবলেম, এগুলো কিন্তু আবার পুনরুত্থিত হবে। তো এই জায়গাটা অবশ্যই কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে। ধর্মকর্মের আপনার যে বিলিফ সিস্টেম, আপনার যে ধার্মিক বিশ্বাস, যে আধ্যাত্মিক বিশ্বাস, গুরুর প্রতি যে আস্থা, তার মধ্যে কিছু নেগেটিভ বলবো না, পরিবর্তন, চেঞ্জ, এগুলো কিন্তু আপনি ফিল করবেন। সামাজিক বিষয়ে আপনি অপরের সঙ্গে ইন্টারাক্ট করতে বা আপনি সোশ্যালি ক্লাব, সংগঠন ইত্যাদি ইনভলভ, নিজের দিক থেকে কিছু একটা মনে হচ্ছে না বা আমি সবার সঙ্গে অ্যাপ্রোচটা ঠিক করছি না, এই ধরনের বিষয় কিছুটা থাকতে পারে। আদারওয়াইজ ট্রানজিটের আপনার দেখুন বৃহস্পতি লগ্নে দৃষ্টি দিচ্ছিল, আপনাদের তৃতীয় এবং পঞ্চমে দৃষ্টি দিচ্ছিল, প্রেম, যোগাযোগ এবং আপনার স্বাস্থ্যের উপর বৃহস্পতির যে প্রভাবটা ছিল তার মধ্যে কিছু পরিবর্তন পাবেন।
আপনারা অবশ্যই আজকে দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফল দেখে যাবেন, অন্যান্য ট্রানজিটগুলো দেখবেন, শনি নক্ষত্র পরিবর্তন মিস করবেন না। সমস্যার নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। তুলা লগ্নের ক্ষেত্রে অষ্টম ভাব অর্থাৎ আপনাদের পরিবর্তন, ট্রান্সফরমেশন, পরিবর্তনের ভাবে কিন্তু বৃহস্পতির অবস্থান ছিল। বৃহস্পতি হচ্ছে আপনাদের ষষ্ঠপতি অর্থাৎ প্রতিযোগিতা, শত্রুতা, রোগভোগ ইত্যাদির অধিপতি এবং ষষ্ঠ অষ্টমের একটা রাজযোগ, বিপরীত রাজযোগ ছিল, এবং তৃতীয়পতি যোগাযোগ, কমিউনিকেশনের অধিপতি। বৃহস্পতি এখন বক্রি হয়ে যাচ্ছে অষ্টমে। তো লাইফের সঙ্গে জড়িত বিষয় এমন কিছু সাডেন চেঞ্জ আসতে পারে তুলা লগ্নের ক্ষেত্রে, যেটা হয়তো আপনি আগে থেকে প্রিপেয়ার ছিলেন না, বাধ্য হয়ে আপনাকে কিছু পরিবর্তন করতে হলো, কিন্তু আলটিমেট আপনার সাময়িক অস্বস্তি হলেও পরবর্তী সময় সেখানে কিন্তু স্বস্তি আসার সম্ভাবনা রয়েছে। লোন ইত্যাদি বিষয় বা আপনার যদি কোনো দীর্ঘমেয়াদী লোন থাকে, সেই লোনের একটা মেটাবার রাস্তা কিন্তু এই সময় আপনার সামনে তৈরি হবে। আর অনেকের ক্ষেত্রে যাদের ধরুন দীর্ঘমেয়াদী লোন চলছে এবং লোন পরিশোধ করছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা বা চাপ এগুলো কিন্তু আসার সম্ভাবনাও থাকছে, এই বিষয়টা খেয়াল রাখবেন। কোর্ট কাছারি ম্যাটার বা কোর্টের বিষয়গুলো এই সময় কিন্তু খেয়াল রাখবেন। কোনো মীমাংসা সূত্র এই সময় আসতে পারে নিশ্চয়ই, কিন্তু সেই বিষয়ে কিন্তু আপনি কতটা লাভবান হবেন বা আপনার অপোনেন্ট যিনি তিনি বেশি লাভ করে ফেলবেন কিনা, এই জাতীয় বিষয়গুলো অবশ্যই কিন্তু একটু অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়ে নেবেন। কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে পারে। যাবতীয় কোর্ট কেসের শুনানি, মামলার হিয়ারিং ডেট, সিভিল, ক্রিমিনাল যাই হোক, এই বৃহস্পতি বক্রি থাকাকালীন পড়লে আপনাকে কিন্তু প্রত্যক্ষভাবে বিষয় সচেতন থাকতে হবে। বৃহস্পতি এখানে তৃতীয় পতি হচ্ছে কমিউনিকেশান, যোগাযোগ। তো বৃহস্পতি বক্রি হওয়ার জন্য কিছু আপনার মানে আনএক্সপেক্টেড কোনো ব্যক্তির সঙ্গে হঠাৎ করে যোগাযোগ হতে পারে, পূর্বজন্মের পূর্ব পরিচিত কোনো ব্যক্তির সঙ্গে হঠাৎ করে যোগাযোগ হতে পারে। কিন্তু জেনারেলি যারা সেলসে আছেন, যারা অনলাইনে কাজ কারবার করছেন, সেলফ প্রফেশন আছেন, তাদের ক্ষেত্রে একটু অ্যাভারেজ রেজাল্ট বৃহস্পতি এখানে প্রদান করতে পারে। রোগ ভোগ থেকে মুক্তি লাভের ক্ষেত্রে একটু বিলম্ব হতে পারে, অর্থাৎ ডাক্তারবাবুর পরামর্শ নিতে হলো বা একটু ওষুধ কন্টিনিউ করতে হলো, এই জাতীয় বিষয়গুলো হতে পারে। কিন্তু দীর্ঘমেয়াদী কোনো ডিসপিউট, প্রবলেম, এগুলোর কিন্তু সহজ কোনো মীমাংসা সূত্র এই সময় কিন্তু বেরোতে পারে। অল্টারনেট মেডিসিনের প্রতি অনেকের আগ্রহ এই সময় কিন্তু বাড়তে পারে। পরীক্ষা যারা দিচ্ছেন, স্টুডেন্ট যারা, তাদের ক্ষেত্রে এই সময় এটা খেয়াল রাখবেন যে পরীক্ষার্থীদের ক্ষেত্রে প্রিপারেশন এবং আপনার তাৎক্ষণিক যে নির্ণয়, সেটা ভাইভা এক্সাম বা পরীক্ষা হলে যে নির্ণয়, সেগুলোর মধ্যে একটু স্থিরচিত্ত থাকা উচিত বলে মনে হয়েছে। অন্যান্য বিষয় কিন্তু খারাপ না, তবে এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনা। হ্যাঁ, একটা কথা, নতুন পার্টনারশিপে যাওয়ার ক্ষেত্রে ছকটা বিচার করে নেবেন। ফোন নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফল দেখে নেবেন। আজকের রাশিফলটা দেখে যাবেন। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি বক্রি হচ্ছে আপনাদের বিবাহস্থান, সপ্তম স্থান, আপনাদের রাশি ঠিক অপোজিট ডাইরেকশানে বৃহস্পতি বক্রি হচ্ছে। বৃহস্পতি আপনাদের খুব গুরুত্বপূর্ণ গ্রহ, পঞ্চমপতি, পূর্বজন্মের পূর্ণ কর্মফল যেটা আপনি নিয়ে এসছেন, সন্তান, সম্পর্ক, রিলেশনশিপ, উচ্চশিক্ষা, অবশ্যই আপনার জ্ঞান, এবং বৃহস্পতি আপনাদের সঞ্চয় উদ্ভিদ, আত্মীয় স্বজন, কুটুম্বের অধিপতি। তো বৃহস্পতি বক্রি হচ্ছে সপ্তম স্থানে। প্রথমেই বলবো এই সময় বিবাহ যোগের ক্ষেত্রে সাময়িক কিন্তু বৃহস্পতি কোনো ক্ষেত্রে একটু জটিলতা দিতে পারে। ঠিক বাধাবো না যে বিয়ে আটকে যাচ্ছে তা নয়, জটিলতা দিতে পারে, কিছু কমপ্লিকেশান সৃষ্টি করতে পারে। হয়তো কন্যাপক্ষ বা পাত্রপক্ষ এমন কিছু আপনার বিষয়ে জানতে চাইছে বা ইনফরমেশান পেতে চাইছে বা এমন কিছু দাবি করছে তারা, যেটা হয়তো আপনাকে ভাবাচ্ছে এটা কি করা ঠিক হবে বা এই দাবিটা কি মানবো, এই জাতীয় বিষয়গুলো এই সময় কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে যারা এই মুহূর্তে খুব রোম্যান্টিক মুহূর্ত বা খুব সহজ বিষয়ের মধ্যে ছিলেন, তাদের ক্ষেত্রে কেমিস্ট্রিটা কিন্তু কিছুটা চেঞ্জ হবে। প্রেমের ক্ষেত্রে একটু মতপার্থক্য, কোনো প্রবলেম, এগুলো অ্যারাইজ করার সম্ভাবনা আছে। জন্মছকে বৃহস্পতি বক্রি থাকলে এটা বেশি হবে এবং তাদের ক্ষেত্রে ইলিগাল অ্যাক্টিভিটিসে বা অবৈধ রিলেশনে জড়িয়ে পড়ার সম্ভাবনা বাড়ছে। সন্তান যারা ধারণ করে থাকবেন, হেলথ কনসিয়াস থাকবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ততটা সমস্যা নেই, তবে স্যারোগেসি, আইভিএফ ইত্যাদিতে যেখানে টাকা ইনভেস্ট করতে হয়, ভালো একটা মানি ইনভেস্ট করতে হয়, সেই বিষয়ে অবশ্যই আপনাদের কিন্তু জ্যোতিষীয় পরামর্শ মাফিক এগোনো উচিত বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। সন্তানের বিষয়ে একটু চিন্তা থাকতে পারে এই সময়, সাময়িক চিন্তা থাকতে পারে। ব্যবসার ক্ষেত্রে লাভ থাকবে, কিন্তু প্রোডাক্ট সেলের মধ্যে তারতম্য ফিল করবেন। আগে ধরুন যে জিনিসগুলো বেশি বিক্রি হতো, এখন যেটা বিক্রি হওয়ার কথা নয় সেগুলো হয়তো বেশি বিক্রি হচ্ছে। ব্যবসার ক্ষেত্রে এই তারতম্য বা পরিবর্তনটা আপনারা ফিল করবেন। নতুন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অবশ্যই ভেবেচিন্তে এগোবেন। সঞ্চয়ের দিকে এক কথায় বলবো, নজর দেওয়া প্রয়োজন, যাতে ভুল খাতে সঞ্চয় না হয় বা আপনার কোনো সঞ্চয় ভেঙে না যায় বা আপনার মূলধন বা ক্যাপিটাল ভেঙে না যায়, সেদিকটা একটু খেয়াল রাখতে বলবো। দাম্পত্য বিষয়ে আমি মনে করি বৃহস্পতি বক্রি থাকলে
কিছু কিছু মতপার্থক্য থাকবে, কিন্তু বৃহস্পতি বক্রী না থাকলে যাদের দাম্পত্য অশান্তি চলছিল সেটা অনেকটা মিটে যাবে এই সময়। তারা কিন্তু অবশ্যই কিছুটা ভালো ফলই এখানে কিন্তু পাবেন, এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। তবে এখানে আপনার সোশ্যাল বিষয়গুলোর উপর একটু সেন্সিটিভ থাকতে হবে। কোনো কমেন্টস করছেন বা কোনো স্টেজ দিয়ে কিছু বলছেন, আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব কিছু আলপাটকা বলে দিলেন, এগুলো কিন্তু বুমেরাং হতে পারে, আপনার দিকে ঘুরে আসতে পারে, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। ভাগ্য নির্ভর ইনকাম বা ফাটকা ইনকামের উপর এই সময় খুব ট্রাস্ট করবেন না, কিছু আনএক্সপেক্টেড প্রাপ্তি হতে পারে। পূর্বজন্মের কোনো ব্যক্তি আপনাকে কিন্তু হেল্প করতে এই সময় কিন্তু আসতে পারে, সেটা অবশ্যই সময় সাপেক্ষ এবং আপনারা বুঝতে পারবেন। বিস্তারিত জানতে অবশ্যই আপনারা ঢাইয়ার যে নতুন ভিডিওটি আপলোড করেছি শনি নক্ষত্র পরিবর্তন সহ, সেটা দেখে নেবেন এবং অবশ্যই আজকের দৈনিক রাশিফলটা দেখে যাবেন। অক্টোবর রাশিফল তো দেওয়া আছে, সমস্যার নাম্বার দেওয়া আছে, বুকিং করে যোগাযোগ করে নেবেন। ধনু লগ্নের ক্ষেত্রে তো বলার অপেক্ষা রাখে না যে আপনাদের অধিপতি বৃহস্পতি, অর্থাৎ আপনারা বৃহস্পতির জাতক জাতিকা। বৃহস্পতি বক্রী হচ্ছে ষষ্ঠ স্থানে। তো প্রথমেই বলবো কানের সমস্যা, কোমরের ব্যাক পেন ইত্যাদি জাতীয় সমস্যা এবং আপনার নিজের হেলথের প্রতি অনীহা, ওষুধ সেবন করছেন না, ঠিকঠাক শরীর মেনটেন করছেন না, এই জাতীয় বিষয়গুলো কিছুটা থাকতে পারে। এটা অবশ্যই কিন্তু আপনার মেনটেন করে চলা উচিত বলে মনে হয়। সামনের দিকে যে কম্পিটিটিভ এক্সামগুলো আছে, পরীক্ষা টরীক্ষা আছে, সেখানে ওভার কনফিডেন্স থাকলে ঠিক আছে আমি কমন পেয়ে যাবো ইত্যাদি, সেটা কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। ষষ্ঠভাবে বৃহস্পতি বক্রী এখানে হওয়ার জন্য বড় রোগের মধ্যে যারা পড়েছিলেন, বেশ ভারী রকমের রোগভোগের মধ্যে ভুগছিলেন, তাদের ক্ষেত্রে হঠাৎ করে সেই রোগভোগ থেকে মুক্তির একটা সম্ভাবনা তৈরি হবে এবং সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এটা কিন্তু অবশ্যই একটা ভালো ফল থাকছে। বৃহস্পতি ষষ্ঠ স্থানে বক্রী এবং বৃহস্পতি বক্রী মানে লগ্নপতি বক্রী, অর্থাৎ আপনার সিদ্ধান্ত, ডিসিশন, এই ডিসিশনের বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। রিগার্ডিং কোন কোন বিষয়? এক তো আপনার স্বাস্থ্য বললাম, দ্বিতীয় হচ্ছে বৃহস্পতি চতুর্থ অধিপতি, অর্থাৎ আপনার গৃহ, বাড়ি, বাস্তু, গাড়ি, ফ্যামিলি ইত্যাদি জাতীয় যে কোনো ডিসিশানগুলো, যেখানে যদি বড় ডিসিশান নিতে হয় আপনাকে জন্মছক বিচার করিয়েই নিতে হবে, এটাই হচ্ছে আমার সাজেশান। এটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি। আর এখানে যদি সিভিল মামলা চলে কিছু, বা আপনার কোনো ফ্যামিলি রিলেটেড মামলা বা কোনো গাড়ি রিলেটেড মামলা চলছে, সেখানে একটা গতি প্রকৃতির পরিবর্তন হতে পারে, কিছু সহজ সমাধান সূত্র এই সময় পেতে পারেন। দীর্ঘমেয়াদী লোন পরিশোধ করার ক্ষেত্রে নতুন কিছু যোগাযোগ আসতে পারে, কিন্তু এমন পরিস্থিতি হয় যদি যেখানে লোন টোন নিতে হবে, সেখানে একটু জ্যোতিষীয় পরামর্শ মাফিক এগোবেন। আর আমার ওভারঅল মনে হয়েছে যে শত্রু তো থাকবে না, বৃহস্পতি ষষ্ঠ স্থানে শত্রু নাশ করলেও শত্রু নিয়ে অনেকের ভেতরে চিন্তা কিছু কিছু ক্ষেত্রে বাড়তে পারে, যে এই করছে ওই করছে, এই জাতীয় বিষয়গুলো কিন্তু কিছুটা থাকতে পারে। ফ্যামিলি রিলেটেড বিষয় যাদের খুব অশান্তি চলছিল, গৃহবিবাদ যাকে বলা হয়, সেটা যাদের চলছিল সেটা অনেকটা কিন্তু মিটে যাবে। মায়ের হেলথ নিয়ে যাদের সমস্যা চলছিল সেটা অনেকটা মিটে যাবে। এগুলোতে কিন্তু আপনি ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই আজকে দৈনিক রাশিফল এবং শনি নক্ষত্র পরিবর্তনে যে ভিডিওটি আপডেট দিয়েছে সেটা দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায়। মকর লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে আপনাদের রাশি বা লগ্নের তৃতীয়পতি, অর্থাৎ যোগাযোগের অধিপতি এবং দ্বাদশপতি, ব্যয়, বিদেশ যাত্রা, ঘুম, শয্যা সুখ ইত্যাদি বা মোক্ষ লাভের অধিপতি। বৃহস্পতি কোথায় অবস্থান করছিল? বৃহস্পতির একটা অত্যন্ত ফেভারেবল পজিশন পঞ্চম ঘরে। পঞ্চম হচ্ছে আমাদের পূর্ণ কর্মফল, উচ্চশিক্ষা, সন্তান, সম্পর্ক, রিলেশনশিপ এবং আরও হাজারো বিষয় বিচার করা হয় সেখান থেকে। তো এই ঘরে বৃহস্পতি বক্রী হয়ে যাচ্ছে। প্রথমে কি বলবো, পেটের গোলমাল একটু বাড়তে পারে, হজমের সমস্যা ইত্যাদি, ডাইজেস্টিভ অর্গানের সমস্যার কিন্তু সম্ভাবনা মকর লগ্নের ক্ষেত্রে থাকছে। তবে একটা ভালো কথা, যাদের জন্মছকে বৃহস্পতি বক্রী আছে তাদের ক্ষেত্রে কিন্তু যদি আগে থেকে সমস্যা চলে, সেই সমস্যা কিন্তু কিছুটা মেটার দিকে থাকতে পারে। আর যদি আগে থেকে কোনো সমস্যা না থাকেন তাদের কিন্তু নতুন করে আসতে পারে। এটাই হচ্ছে বক্রী গ্রহ টুইস্ট বলতে পারেন, যেটা হচ্ছিল তার মধ্যে হঠাৎ করে পরিবর্তন থাকতে পারে। পঞ্চমভাবে বৃহস্পতি বক্রী হওয়ার জন্য প্রেমের বিষয় বা সম্পর্কের বিষয়ে কিছু ক্ষেত্রে একটু তর্ক বিতর্ক, মত পার্থক্য এগুলো কিন্তু কিছুটা বাড়বে। ম্যাক্সিমামই যাদের জন্মছকে বৃহস্পতি বক্রী আছে তাদের ক্ষেত্রে এটা কিন্তু সম্ভাবনা হচ্ছে। সাধারণভাবে যাদের বক্রী নেই তাদের ক্ষেত্রেও কিছু মত পার্থক্য বা তর্ক বিতর্ক একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। ছোটোখাটো বিষয় এমন কিছু নয়, হয়তো আসতে দেরি করেছেন, কোনো বিষয়ে ঠিক সময় কল করেননি, এই জাতীয় বিষয়গুলো থেকে কিছু কিছু সমস্যা, তিল থেকে তাল হওয়া আর কি, সেই জাতীয় বিষয়গুলো এই সময় কিন্তু থাকতে পারে। এই বিষয়ে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ আপনাকে নিশ্চিতভাবে হেল্প করতে পারে। পূর্বজন্মের পূর্ব পরিচিত কারুর থেকে, যাকে আপনি হয়তো এই জন্মে চেনেন না, কিন্তু তিনি আপনার পরিত্রাতা হয়ে আসতে পারেন। বেশ কিছু ক্ষেত্রে আপনি তার হাত ধরে জীবনে একাধিক জায়গায় উন্নতি বা সমস্যা থেকে বেরিয়ে আসার একটা রাস্তা পেতে পারেন। ইনভেস্টমেন্টের বিষয়ে খেয়াল রাখবেন, দীর্ঘমেয়াদী প্রকল্পে বিশেষত লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ভীষণভাবে খেয়াল রাখবেন। যেটা আজ করতে চাইছেন, যেটা ভবিষ্যতে ফল দেবে, সেই জায়গায় অবশ্যই আপনাকে কিন্তু খুব ভাবনা চিন্তা করে এগোতে হবে।
প্রয়োজনে জ্যোতিষ পরামর্শ নেবেন। বিদেশি টাকায় যদি আপনার উপার্জন হয়, মানে কোনো অন্য দেশের কারেন্সিতে যদি আপনার উপার্জন হয়, সেই উপার্জনের মধ্যে কিছু তারতম্য বা উপার্জনে কিছুটা খামতি ফেস করতে পারেন। ঘুম অনিয়মিত হতে পারে, সেটা খেয়াল রাখবেন। নতুন করে বিদেশ যাত্রা বা দূরযাত্রার সম্ভাবনা যাদের আসছে, বিশেষত বকরি যাদের আছে বৃহস্পতি, তাদের ক্ষেত্রে এলে অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং করিয়ে নেবেন। বৃহস্পতি বকরি হওয়ার জন্য আপনার ক্ষেত্রে যে উদ্যোগটা দেখাচ্ছেন সেটা ঠিক জায়গায় দেখাচ্ছেন তো? যে জায়গায় আপনার উদ্যোগশীল হওয়া উচিত সেই জায়গা ছেড়ে অন্য জায়গায় কোনো জায়গায় আপনার মনটা পড়ে নেই তো, অন্য জায়গায় এফোর্ট দিচ্ছেন না তো, এটা কিন্তু বৃহস্পতি বকরি হওয়ার পর অনেকের ক্ষেত্রে হবে। সঠিক দিশায় কিন্তু আপনার শক্তি নিয়োগ করাটা কিন্তু দরকার। এটা যেহেতু বৃহস্পতি বকরি হচ্ছে, এটা কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে, ধর্মস্থানে, ধার্মিক চিন্তাধারার মধ্যে কিছু পরিবর্তন পাবেন। সন্তান যারা ক্যারি করে আছেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন তো থাকবেনই, এবং সন্তান যাদের আছে সন্তানের বিষয়ে আপনাকে কিন্তু বাড়তি এফোর্ট দিতে হবে। এছাড়া স্যারোগেসি, আইভিএফ ইত্যাদি বিষয়ে যারা আর্থিক ইনভেস্ট করতে চলেছেন তাদের ক্ষেত্রে জন্মছক বিচার করিয়েই এগোতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। যাদের অত্যধিক খরচ বেড়ে গেছিলো, খরচের জায়গাটা একটু কমতে পারে। যারা হয়তো এরকম সমস্যায় ভুগছিলেন যে আপনাকে বিদেশে পাঠানো হবে বা বিদেশে যেতেই হবে, তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু সেই কাজটা এই সময় একটু আটকে যেতে পারে। এই জায়গাটা অবশ্যই আপনার দিক থেকে কেমন সেটা আপনি বুঝতে পারবেন, সেটা অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে। আর এখানে আমি আর এটুকু বলবো যে পঞ্চমভাবে বৃহস্পতি যেহেতু বকরি হচ্ছে, তো এখানে আপনার মানসিক চিন্তাধারা বা আপনার যে থট প্রসেস, আপনি কি বিষয় ভাবেন মনে, বা সারাদিন আপনার মনের ভেতর কী চলে, তার মধ্যে পরিবর্তন অনেকটা ফিল করবেন। বৃহস্পতির বকরি দৃষ্টি একাদশে থাকলেও কিছু প্রাপ্তিও বৃহস্পতির দ্বারা হবে। দীর্ঘসূত্রে আটকে থাকা অর্থ, বিদেশে কোনো ফেঁসে থাকা টাকা, বা দীর্ঘ আপনার কোনো যাত্রা আগে করেছিলেন তার যে কমিউনিকেশন রিলেটেড কোনো কাজ, এগুলোর মধ্যে আপনি কিন্তু কিছু বিষয়ে আর্থিক উন্নতি পাবেন। কিন্তু জেনারেলি সেলফ প্রফেশন বলুন বা কোনো বিষয়ে টার্গেট ভিত্তিক কাজ বলুন, এখানে কিন্তু আপনাকে কিন্তু বাড়তি এফোর্ট দিতে হবে সেই কাজটা হাসিল করতে। কাজ হাসিল হবে কিন্তু বাড়তি এফোর্ট আপনাকে কিন্তু দিতে হবে। নতুন রিলেশনশিপ বা প্রেমের যাওয়ার ক্ষেত্রে সমস্যা নেই, কিন্তু চলতি রিলেশনশিপের মধ্যে একটু খেয়াল রাখা দরকার। কিছু ক্ষেত্রে ওই ইললিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি এগুলোর প্রতি মন অনেকে যেতে পারে। তবে বিস্তারিত জানতে আপনাদের দৈনিক রাশিফল এবং 7.5 যে নতুন ভিডিও আপডেট দিয়েছি শনি বকরির জন্য, সেটা অবশ্যই শনি বকরি এবং তার সঙ্গে শনি রাহু নক্ষত্রে, সেটা দেখে নেবেন এবং সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। কুম্ভ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান আপনাদের লগ্ন বা রাশির সুখভাব বা মনোভাব বা গৃহভাব অর্থাৎ চতুর্থভাবে, এবং বৃহস্পতি আপনাদের সঞ্চয়ের অধিপতি এবং আয়েরও অধিপতি, অর্থপতি বলতে পারেন বৃহস্পতি কিন্তু প্রাপ্তির অধিপতি। বৃহস্পতি বকরি হয়ে যাচ্ছে। প্রথমত বলবো তো বৃহস্পতি যেহেতু প্রাপ্তির এবং অর্থের অধিপতি, সেখানে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে নিশ্চিত যে আর্থিক যোগাযোগগুলো আসছিল সেগুলো আসবে, কিন্তু তার মধ্যে একটু দেরি। ধরুন ব্যাংকে একটা টাকা এলো, সেটা আপনার অ্যাকাউন্টে প্লাস হতে একটু সময় লাগছে, বা আপনার ধরুন কোনো বোনাস টোনাস আসছে বা কিছু ইনসেন্টিভ আসছে, সেগুলো আসছে কিন্তু কোনো কারণে হয়তো টেকনিক্যাল এররের জন্য আটকে গেছে, দেরি হচ্ছে। এই জাতীয় বিষয়গুলো কিন্তু এই সময় আপনাকে একটু ফেস করতে হবে। কোনো বিষয়ে কিন্তু যারা অতিরিক্ত উচ্চাশা করে রেখেছেন যেটা এটাই হবে, সেখানে হলো কিন্তু এই 100% মনোমতো হলো না, এটা কিন্তু বৃহস্পতি বকরির প্রভাবে হবে। বৃহস্পতি বকরি থাকার জন্য আপনার যে গৃহগত সমস্যা, আপনার যে ব্যক্তিগত বিষয় যেগুলো এতদিন একটা গতানুগতিক ছিল যে ঠিক আছে চলছে, সেগুলো কিন্তু এবার এই সময় সামনে আসতে পারে, এবং সামনে এসে সেগুলো কিন্তু সমাধানের দিকে এগোবে। এটা আমরা হরস্কোপে এখানে দেখতে পাচ্ছি কুম্ভ লগ্ন যাদের তাদের। বৃহস্পতি চতুর্থ অধিপতি, আপনার মনের মধ্যে কিছু উথাল পাতাল সিচুয়েশন তৈরি হবে, যে বিষয়গুলো আপনি হয়তো পাননি, যে বিষয়গুলোর জন্য আপনি চেষ্টা করছেন, সেগুলোর জন্য আপনার একটা মরিয়া প্রয়াস কিন্তু আমরা এই সময় দেখতে পাবো। তবে পুরনো বাড়ি, লিটিগেটেড প্রপার্টি, গ্যাজেটস, পুরনো জিনিসপত্র, পুরনো মোবাইল, সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র অনেকে কিনে থাকেন, এই সময় কিন্তু সেই ধরনের জিনিসপত্র কিনে কিন্তু কিছু ভুল সিদ্ধান্ত করে ফেলতে পারেন। অবশ্যই নতুন জিনিস কেনাতে বাদ বিচার করার দরকার নেই, কিন্তু সেকেন্ড হ্যান্ড লিটিগেটেড জিনিসপত্র কেনাকাটির ক্ষেত্রে সময়টা ততটা কিন্তু ভালো নয়। বাড়ি, গাড়ি, গ্যাজেটস এগুলো যারা রিসেল করতে চাইছেন, পুরনো বাড়ি বিক্রয় করতে চাইছেন ইত্যাদি ক্ষেত্রে, সেখানে কিন্তু হঠাৎ করে কোনো যোগাযোগ এই সময় কিন্তু চলে আসতে পারে। গৃহ সদস্যদের স্বাস্থ্যজনিত সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। স্কুলের পড়াশোনায় কিছুটা অমনোযোগ থাকতে পারে। বাক্য প্রয়োগের ক্ষেত্রে কথা বা স্পিচ, দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের বাক্য, বা তৃতীয় কিছুটা বিচার অবশ্যই করা হয়, তো সেই জায়গাটা খেয়াল রাখবেন। খাদ্যাভ্যাসের ওপর বিশেষভাবে আপনার নিয়ন্ত্রণ রাখা দরকার।
যেগুলো গতানুগতিক চলে, যেগুলো রোজের আপনার প্রাপ্তি, এটার পর ওটা হয় বা এইটা পেয়ে যান, ওটা আপনার এ মাসে হয়, সেই জায়গাগুলো একটু ভাঁটা থাকলেও কিছু বিষয় আটকে আছে। দীর্ঘসূত্রে অর্থ, দীর্ঘসূত্রে আপনার কিছু কাজ বা দীর্ঘমেয়াদী আপনার কিছু মানসিক ইচ্ছা ছিল এটা হলে ভালো হতো, সেগুলো কিন্তু এই সময় ফুলফিলড হতে পারে, সেই আশাগুলো কিন্তু পূরণ হতে পারে। এখানে কিন্তু আপনি ভালো ফল অবশ্যই পাবেন। কাজের ক্ষেত্রে একটু প্রয়াস বাড়াতে হবে এবং এখানে বৃহস্পতি যেহেতু দৃষ্টি দিচ্ছে আপনাদের অষ্টমভাবে, সেকেন্ড ম্যারেজে কিছু যোগাযোগ এলো, কোর্ট কাছারি বিষয়ে কিন্তু আপনার অবশ্যই একটু খেয়াল রাখতে হবে, বিশেষত সিভিল মামলা বা গাড়ি রিলেটেড বা আর্থিক কোনো মামলা চললে এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তবে মনোভাবে বৃহস্পতি বক্রি হয়ে আছে, আপনার মনে কিন্তু চিন্তার স্রোত বা ছটপটে একটা ভাব কিন্তু বৃহস্পতি তৈরি করবে। এই বিষয়ে আপনাকে কিন্তু স্থির চিত্তে এগোনোর কিন্তু আমি পরামর্শ দেবো। গুরু, টিচার, আপনার ফ্যামিলির ব্যক্তি, এদের ক্ষেত্রে অবশ্যই এদের পরামর্শ মাফিক এগোনো দরকার। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই দেখে নেবেন আমাদের দৈনিক রাশিফল, আপনাদের যে 7.5 ভিডিও এবং শনি নক্ষত্র পরিবর্তনের ভিডিওটা, সেখানে আরও জানতে পারবেন। সমস্যায় যোগাযোগ করতে পারেন নাম্বারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্নের ক্ষেত্রে লগ্নপতি বৃহস্পতি, অর্থাৎ আপনারা বৃহস্পতির জাতক জাতিকা, এটা আশা করি বেশিরভাগ মানুষই জানেন যে মীন লগ্নের অধিপতি বৃহস্পতি এবং আপনারা বৃহস্পতির জাতক জাতিকা। এবং বৃহস্পতি আপনাদের রাশি বা লগ্নের কিন্তু তৃতীয়ভাবে অবস্থান করছে। তৃতীয় ভাব হচ্ছে আমাদের সাহস, পরাক্রম, উদ্যোগ, যোগাযোগ, সেলফ প্রফেশন, ভাই বোন এবং আরও হাজারো বিষয় বিচার করা। এবং বৃহস্পতি অবশ্যই আপনাদের কিন্তু দশমের অধিপতি, অর্থাৎ কর্ম, পিতা, পিতৃস্থান, এখানে কিন্তু কর্মের যে আপনার সুবিধা অসুবিধা সেগুলো কিন্তু দশম থেকে দেখা হয়। তো বৃহস্পতি বক্রি হয়ে যাচ্ছে। লগ্ন হচ্ছে কি? লগ্ন হচ্ছে আপনাদের পাওয়ার হাউস, সামগ্রিক বিষয়, আপনি নিজে। তো লগ্নপতি বক্রি হয়ে যাওয়ার জন্য প্রথমেই আপনাদের ক্ষেত্রে নিজের প্রতি যে কেয়ারিং ভাব বা নিজের প্রতি গুরুত্ব দেওয়া, সেই জায়গাটা খামতি হওয়ার সম্ভাবনা ভীষণভাবে বাড়বে। এবং বৃহস্পতি বক্রি হয়ে যাওয়ার জন্য যারা নিয়মিত ওষুধ সেবন করেন না, যারা হেলথ কনসিয়াস নন, যারা শরীরের প্রতি কোনো গুরুত্ব দেন না, খাওয়া ঘুমানোর সময় ঠিক নেই, এই ধরনের বিষয়গুলো আরও কিন্তু নেগেটিভে যেতে পারে। এই জায়গাটা অবশ্যই আপনাদের ভীষণভাবে অ্যালার্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে এবং অবশ্যই এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। বিশেষত যাদের জন্মছকের বার্থ চার্টে বৃহস্পতি বক্রি আছে তাদের ক্ষেত্রে এটা কিন্তু বেশি মাত্রায় প্রযোজ্য হবে। তবে এই সময় দীর্ঘসূত্রে কোনো শারীরিক বা দীর্ঘসূত্রে কোনো মানসিক সমস্যা যেগুলো চলছিল, সেখান থেকে ওয়ে আউট, সেখান থেকে বেরোবার রাস্তা আপনি কিন্তু এই সময় পেয়ে যেতে পারেন। এটা কিন্তু একটা দুর্দান্ত ভালো বিষয়। সেই সমস্যা থেকে বেরোবার রাস্তা, সেই প্রবলেম থেকে ওয়ে আউট, এটা কিন্তু আপনি এই সময় পেয়ে যেতে পারেন এবং বৃহস্পতির প্রভাবে এটা কিন্তু ঘটতে পারে। তৃতীয় ঘরে বৃহস্পতি বক্রি হওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে কথা বলার বিষয় কিন্তু একটু সংযম রাখা দরকার। বাক্য প্রয়োগ বা থ্রোয়িং অ্যাপ্রোচ কাউকে করার বিষয় অবশ্যই খেয়াল রাখা দরকার। এবং এখানে থার্ড হাউসে বৃহস্পতি বক্রি হয়ে যাওয়ার জন্য আপনার কিন্তু কমিউনিকেশন বা কানেকশান কিছুটা কিন্তু দুর্বল থাকবে। এখানে অবশ্যই পূর্বজন্মের পরিচিত ব্যক্তি বা আপনাকে সাহায্য করতে পারে এরকম কোনো ব্যক্তির সঙ্গে আপনার এই সময় যোগাযোগ হতে পারে। কিন্তু ইন জেনারেলি যারা সেলসে আছেন, অনলাইনে কাজ করছেন, সাবস্ক্রাইবার ফলোয়ার্স নিয়ে কাজ করছেন, রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনার অনুগামী দরকার, সেই জায়গায় কিন্তু থার্ড হাউসে কিছুটা কিন্তু কমিউনিকেশন গ্যাপ থাকতে পারে। এবং উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অত্যুৎসাহী হয়ে উঠবেন, যেটা হয়তো আপনার ক্ষেত্রে প্রয়োজন, অত্যুৎসাহী হয়ে উঠলেন, সেটাকে এখনই করতে হবে। আবার কিছু বিষয় যেগুলো হয়তো অতি প্রয়োজন নেওয়া উদ্যোগ, সেখানে কিন্তু আপনার অনীহা আবার চলে এলো, থাক আজকে থাক, কালকে থাক, পরশু থাক, এই জাতীয় বিষয়গুলো জেনারেলি কিছু ক্ষেত্রে থাকতে পারে। ভাই বোনের সঙ্গে কিছু মতান্তর আসতে পারে। কর্মক্ষেত্রে বিশেষত একটা বড় একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। কি? কাজের ধরন, কাজের ডিউটি আওয়ার্স, রুটিন, শিডিউল, কাজের ক্ষেত্রে আপনার যে পরিসর, তার মধ্যে একটা পরিবর্তন এই সময় কিন্তু আপনি ফিল করবেন, ফেস করবেন। এই জায়গাটা হরোস্কোপে কিন্তু ভীষণভাবে প্রযোজ্য। কাজের ক্ষেত্রে কর্মর যে আপনার যে পরিসর, তার মধ্যে কিন্তু আপনি পরিবর্তন, এগুলো কিন্তু ভীষণভাবে কিন্তু এই সময় ফেস করবেন। এটা অবশ্যই আপনাদের ক্ষেত্রে এই সময় কর্মক্ষেত্রে শর্ট ডিস্টেন্স ট্রাভেল, এক স্থান থেকে অন্য স্থানে যাত্রা হতে পারে। কিন্তু যদি এরকম সিচুয়েশন হয় আপনার কর্মক্ষেত্রে একটা পরিবর্তন করতে হবে, জব চেঞ্জের একটা যোগাযোগ এসছে, একে আপনাদের অবশ্যই শনি দ্বাদশে অবস্থান করছে, সেক্ষেত্রে অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং করিয়েই কিন্তু এগোবেন। পিতার স্বাস্থ্যর বিষয় এবং ভাই বোনের সঙ্গে রিলেশনের বিষয় একটু খেয়াল রাখবেন। এই দুটো জায়গায় কোনো সমস্যা এলেও জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন। আদারওয়াইজ এই ট্রানজিটটা আপনাকে কিন্তু নতুন যোগাযোগ বাড়াতে পারে, নতুন কোনো ফ্রেন্ড সার্কেলের মধ্যে নিয়ে যেতে পারে। এখানে এই ট্রানজিটটা আপনার লাইফস্টাইলে পরিবর্তন আনতে পারে, নিত্য দৈনন্দিন যে কর্ম রোজ নামছে তার মধ্যে পরিবর্তন আনতে পারে। কাজের ক্ষেত্রে যাদের প্রচণ্ড প্রেসার ছিল, একদম মানে হাঁসফাঁস করা অবস্থা, তাদের ক্ষেত্রে দায় দায়িত্ব কিছুটা কমতে পারে। এগুলো কিন্তু আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। তো ডিটেলে জানতে, আপনারা আরও জানতে আজকে দৈনিক রাশিফল তথা মাসিক রাশিফল দেখে নেবেন, সেখানে আরও বিষয় জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। ফোন নাম্বার যেটা দেওয়া আছে এখানেই বুকিং করে যোগাযোগ করে নেবেন। দেখুন এর স্ক্রিনে ফুটে রয়েছে 7.5 শনির লগ্নস্থ প্রভাব এবং অন্যান্য ভিডিওগুলি যেগুলো মীন লগ্নের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং রাশির জন্য দেখে নেবেন।